নমস্কার, আমার নাম অভিশীল। গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে আমি ইন্ট্রোডিউস করি। আজকে ইন্ডিয়া এগ্রো এমন একটা ব্র্যান্ড যেটা কিন্তু অর্গানিক ব্র্যান্ড। এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যাতে আমাদের জন্য কোনো জমির ক্ষতি করবে বা কোনো গাছের ক্ষতি করবে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা 100% অর্গানিক একটা ব্র্যান্ড, যেইটা আমাদের ফসলকে যেমন ভালো করবে তার সঙ্গে সঙ্গে আমাদের জমিটাকেও ভালো করবে। এবং আমাদের ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের একটা খুব দারুণ ট্যাগ, যেটা আমি প্রত্যেকটা মানুষকে প্রাউডলি বলি, সেটা হচ্ছে কি, যে জমি বাঁচান এবং ফসলের ফলন বাড়ান। অর্থাৎ আগে নিজের জমিটাকে ঠিক করুন, তারপরে আপনি নিজের ফসলকে ভালো করুন। আজকে আমরা যখন বিভিন্ন জায়গাতে ক্যাম্পিং এর জন্য যাই, তখন প্রচুর চাষি আমাকে বলে যে স্যার, ফলন কি করে বাড়াবো, স্যার গাছ কি করে ভালো করব, স্যার ফলন এবার বেশি তুলতে হবে। কিন্তু কখনো চাষির মুখে আমরা এটা শুনি না যে স্যার, আমার জমিটাকে স্যার ভালো করতে হবে। কারণ আজকে চাষিরা যেই পরিমাণে জমিতে সার ব্যবহার করছে, বা আজকে যেই পরিমাণে সার বীজ বা বিভিন্ন কিছু জমিতে ব্যবহার করা হচ্ছে, তাতে কিন্তু আজকে গাছের বিভিন্ন রকমের ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত রোগ আসছে। এবার আমরা আজকে সবাই বুঝতে পারছি যে আজকে মাটিতে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, তার কারণেই কিন্তু আজকে আমাদের গাছও খারাপ হচ্ছে এবং গাছে বিভিন্ন রোগও আসছে। তো তাহলে আমাদের কি করতে হবে? সবার আগে নিজের জমির প্রতি খেয়াল রাখতে হবে। কারণ আমরা জমিটাকে যদি ঠিক না করি, তাহলে আমরা যত ভালোই সার দিই না কেন, যত ভালো কোম্পানির ওষুধই ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু ফসলটা খারাপ হয়ে যাবে। তো তাহলে আজকে আমরা শুনি যে একটা চাষি কি কি প্রবলেম ফেস করে, যার সলিউশনের জন্য আমাদের ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দরকার। তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে কি, কৃষকদের কি কি সমস্যা। দেখুন, প্রথম হচ্ছে কি, মাটি দিন দিন শক্ত হয়ে যাচ্ছে। বলে আগে যে আজ থেকে 15 থেকে 20 বছর আগে আমরা যখন জমিতে যেতাম, তখন দেখতাম হাত দিয়ে মাটি তুললে সে মাটিগুলো একদম ঝুরঝুরে হয়ে যেত। অর্থাৎ ওই মাটির মধ্যে যে কোনো একটা গাছ বসালে সেই গাছটা আরামসে তার শিকড় ছাড়তে পারতো এবং আরামসে গাছটা খুব ভালো হতো। কিন্তু এই মুহূর্তে আপনি যদি জমিতে যান, আপনি যদি মাটি তুলে দেখেন, দেখবেন মাটিগুলো আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে, মাটিগুলো শক্ত হয়ে যাচ্ছে। যখনই জমিতে জল দেবেন, দেখবেন মাটি একদম তুলতুলে নরমের মতো হয়ে গেছে। যেই রস টেনে নেবে, মাটি পুরো শক্ত হয়ে যাচ্ছে। এই যে দিন দিন মাটি শক্ত হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আজ যে কিন্তু আমাদের মাটিটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এবং ওই জমিতে ফসল ফলাতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের বেশি বেশি পরিমাণে শিকড় চারার ওষুধ ব্যবহার করতে হচ্ছে। যেটা আপনি সেকেন্ড পয়েন্টে আমি আপনাদের সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে কি, যে আমাদের আজকে যে গাছটা বসাচ্ছি, সেই গাছের শিকড় কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যেটা প্রথম পয়েন্টের সাথে লিঙ্ক আপ, সেটা হচ্ছে কি, যে আমাদের জমির মাটিগুলো যেহেতু আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে শিকড়টা সঠিকভাবে জমির মধ্যে ছড়াতে পারছে না। এবং আজকে কি হচ্ছে, একটা গাছ বসাতে গেলে কি হচ্ছে, চাষিকে শিকড় চারার ওষুধ দিতে হচ্ছে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, একটা গাছ যখন আমি মাটিতে বসাচ্ছি, এটা তো গাছের একটা ন্যাচারাল ধর্ম যে শিকড় অটোমেটিক ছাড়বে। তাহলে সেই ক্ষেত্রে কেন আলাদা করে শিকড় ছাড়ার ওষুধ দিতে হচ্ছে? এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কি, আজকে আমাদের মাটিটা আস্তে আস্তে যে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু শিকড়টা জমিতে ছড়াতে পারছে না। তো এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু আমাদের ফসলটা খারাপ হচ্ছে। থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি, বন্ধুত্বপূর্ণ জীবাণু। যে বলা হয় আমাদের মাটিতে, বলে কিছু বন্ধুত্বপূর্ণ জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে বা কেঁচো রয়েছে, এবং কিছু খারাপও কিছু ব্যাকটেরিয়া রয়েছে। এবার এর মধ্যে বলে জমিতে যদি ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে, তাহলে ফসল আমাদের ভালো থাকবে। আর খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ যদি বেশি থাকে, তাহলে ফসল আমাদের খারাপ হয়ে যাবে। তো সেই জায়গাতে দিনে দিনে কি হচ্ছে, অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করা। যেমন অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করলে কি, অনেক সময় হয়তো আমাদের গাছ পুরো সারটা হয়তো খেতেই পারছে না। তার কারণে কি হচ্ছে, ওই সারগুলো জমিতে জমে গিয়ে গিয়ে না আমাদের মাটিটাকে শক্ত করে ফেলছে। এবং অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার বা বিভিন্ন বীজ তেল স্প্রে করার জন্য, বা ঘাস মারার ওষুধ অতিরিক্ত ব্যবহার করার জন্য কি হচ্ছে, এই বন্ধুত্বপূর্ণ জীবাণু অর্থাৎ কেঁচো, ব্যাকটেরিয়া, এগুলো কি হচ্ছে, আমাদের জমি থেকে দিন দিন হ্রাস পাচ্ছে। এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো জমিতে কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তো এর কারণে কিন্তু আজকে আমাদের ফসলটা খারাপ হচ্ছে এবং গাছের শিকড় পচে যাওয়া এবং বিভিন্ন প্রবলেম আমাদের জমিতে বেশি পরিমাণে আসছে। নেক্সট হচ্ছে কি, মাটি এবং গাছের মধ্যে ভাইরাস এবং ছত্রাকজনিত রোগের পরিমাণে প্রচুর বেড়ে যাচ্ছে। যেমন আপনি আপনাকে আমি যদি কিছু এক্সাম্পল দিই, আপনি বুঝবেন। আগে কিন্তু এত পরিমাণে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ ঝিমিয়ে মরে যাওয়া, বা গাছের গোড়া পচে যাওয়া, এবং গাছের মানে বিভিন্ন রকমের আগার পাতাগুলো হলুদ হয়ে যাওয়া, কুড়ে লেগে যাওয়া, বা বিভিন্ন ভাইরাস জনিত সমস্যা, ছত্রাক জনিত সমস্যা, এই প্রবলেমগুলো কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর আগে কিন্তু হতো না।
কিন্তু বর্তমানে কি হচ্ছে, যত ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন পরিমাণে সার বা বিভিন্ন কিছু অতিরিক্ত ব্যবহারের জন্য কি হচ্ছে, আমাদের কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ গাছের মধ্যে বেশি বেশি পরিমাণে হচ্ছে। এবং এর জন্য কি হচ্ছে, আজকে প্রত্যেকটা চাষি ফসল ফলাতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো নেক্সট নেক্সট হচ্ছে কি, আজকে আমাদের মাটির জল ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। আগের সময়ে কি হতো, যখন জমিতে জল দেওয়া হতো, সেই জলটা হয়তো খুব তাড়াতাড়ি জমি টেনে নিত, বা এমন হতো যে যে জলটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি জলটা উপরের লেয়ার থেকে মাটি ভেদ করে আস্তে 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 নিচে পর্যন্ত চলে যেতে পারতো। কিন্তু বর্তমানে কি হচ্ছে, জমিতে যখন জল দেওয়া হয়, হয়তো মাটির এমন কন্ডিশন, জল দিলাম তো জল শুকোতেই চাইছে না, বা এমন কন্ডিশন জল দিচ্ছি আর সেই জমিতে হয়তো জল থাকছেই না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো এই কারণে কি হয়, আজকে জমিতে যদি মাটির মধ্যে যদি জল ধারণ ক্ষমতা ভালো থাকে, তাহলে সেই জমিতে কিন্তু আপনি অবশ্যই খুব ভালো ফসল ফলাতে পারবেন। তো অনেক চাষিদের এটাও একটা প্রবলেম কি, সেটা হচ্ছে আজকে জমির জল ধারণ ক্ষমতা সঠিক মাত্রায় হয় না বলে কিন্তু আজকে তারা ভালোভাবে ফসল ফলাতে পারে না। নেক্সট হচ্ছে কি 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে আগাছানাশকের ব্যবহার করা, যেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে ঘাস মারার বিষ। আগেকার টাইমে এত ঘাস হতো না, এবং যতটা সম্ভব হতো নিড়ানি দিয়ে পরিষ্কার করে নেওয়া যেত। কিন্তু এখন এত পরিমাণে ঘাস হচ্ছে, এবং আলাদা আলাদা ঘাসের জন্য আলাদা আলাদা রকম ওষুধ বেরিয়ে গেছে, বাট তারপরেও মনে হচ্ছে সেই ঘাস যেন আটকানোই যাচ্ছে না। আর একটা সিজনের মধ্যে যদি 4-5 বার আমাকে জোন দিয়ে নিড়াতে হয়, তাহলে সেই ফসলে টাকা আমি বাড়িতে তুলতে পারবো না, আমার অর্ধেক টাকা যারা নিড়াতে আসবে সেই লেবাররাই নিয়ে চলে যাবে। তো তার জন্য চাষিদের সব থেকে ভালো অস্ত্র কি, সেটা হচ্ছে জমির মধ্যে ঘাস মারার ওষুধ স্প্রে করে দেওয়া। কিন্তু এই ঘাস মারার ওষুধ অতিরিক্ত পরিমাণে দেওয়ার ফলে কি হয়, মাটির যে উপরের লেয়ারটা, ওই লেয়ারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই লেয়ার নষ্ট হওয়ার জন্য কি হচ্ছে, কিন্তু জমিতে যে গাছটা আমরা বসাচ্ছি, সেই গাছটা সঠিক মাত্রায় জমি থেকে খাবারটাকে নিতে পারছে না। তো তার জন্য কিন্তু আজকে বিভিন্ন গাছ মরে যাচ্ছে, বা গাছে বিভিন্ন পরিমাণে রোগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এবার দেখুন, আজকে আপনি একজন চাষি, আপনি চাইলে ঘাস মারার ওষুধ কি বন্ধ করে দিতে পারবেন? কখনোই সম্ভব না। তাহলে আপনাকে এমন একটা ওয়ে খুঁজতে হবে যাতে আমি ঘাস মারার ওষুধ ব্যবহার করেও আমি যাতে এই প্রবলেমটা সলিউশন করতে পারি। তার জন্য আমি লাস্টে আপনাকে সলিউশন বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি, বেশি পরিমাণে সার, যেমন হচ্ছে ইউরিয়া, ডিআইপি প্রচুর পরিমাণে প্রয়োগ করা। বলা হতো আগে যে জমিতে অন্তত 20 কিলো, 30 কিলো বা 50 কিলো গোবর সার ব্যবহার করে যে ফলনটা পাওয়া যেত, এখন সেই জমিতে বস্তায় বস্তায় সার দিয়েও যেন ফলন বেরই করা যাচ্ছে না। এই যেমন এই সামনে যেমন আপনার বিভিন্ন সিজন আসছে, যেমন আলু সিজন আসছে, আলুতেও কি হবে, প্রচুর মানুষ 3 বস্তা 4 বস্তা বিঘা প্রতি সার ব্যবহার করবে, এবং প্রচুর মানুষ আছে এর থেকেও বেশি সার ব্যবহার করে। তো এখানে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমি যে পরিমাণে সার দিচ্ছি, আমার জমিতে কি সত্যিই এত পরিমাণে সার দরকার আছে, নাকি আমার জমিতে কোনো না কোনো খাবারের ঘাটতি আছে? বলা হয় মাটির থেকে গাছে 16 রকমের খাবার দরকার। তার মধ্যে আমরা সারের মাধ্যমে কি দিই, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। তো এছাড়া বোরন দরকার, জিঙ্ক দরকার, ম্যাঙ্গানিজ দরকার, ক্যালসিয়াম দরকার, বিভিন্ন রকমের খাদ্য খাবার কিন্তু জমিতে দরকার। এবার এর মধ্যে কোনো একটা যদি ঘাটতি হয়, তখন কিন্তু গাছ সঠিকভাবে সেই খাবারটাকে নিতেও পারে না, এবং সেইভাবে তার ফলনটাকে তৈরিও করাতে পারে না। তো আমরা চাষিরা কি মনে করি, হয়তো সার দিলেই হয়তো আমার গাছটা ভালো হবে। কিন্তু শুধুমাত্র সার দিলে কিন্তু গাছ ভালো হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আজকে আমাদের প্রধান খাবার কি, সেটা হচ্ছে ভাত বা রুটি, এটা হচ্ছে আমাদের প্রধান খাবার। কিন্তু এই ভাতটা আমরা খাবো, কিন্তু এই ভাতটাকে আমাদের যদি মানে একদম আরামদায়ক ভাবে খেতে হয় বা ভালোভাবে খেতে হয়, আমরা কি করব, সেই ভাতের সঙ্গে আমরা তরি তরকারি নেব, এবং সেই তরকারির মধ্যে বিভিন্ন রকমের মশলা, পেঁয়াজ, রসুন বিভিন্ন কিছু দিয়ে আমরা যখন সেই তরকারিটাকে ভাতের সঙ্গে মেখে নেব, তখনই আমরা সেটাকে ভালোভাবে খেতেও পারবো এবং তৃপ্তি করে খেতে পারবো। ঠিক সেরকম ভাবে জমিতে শুধুমাত্র নাইট্রোজেন, ফসফেট বা পটাশ, এই তিনটে দিয়ে কিন্তু গাছ খেতে পারে না, এটা হচ্ছে প্রধান খাবার। বাট এই সঙ্গে সঙ্গে বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনিয়াম, এরকম প্রচুর রকমের অনুখাদ্য গাছের দরকার আছে। তার মধ্যে কোনোটা যদি কম পড়ে, তখন কিন্তু সেই গাছটা অতটা জোরও হয় না, বা সেই গাছটা খাবারগুলো অতটা ভালো করতে পারে না। তো মেন কথা হচ্ছে এই যে প্রবলেমগুলো চাষিকে ফেস করতে হয়, যে মাটি দিন দিন শক্ত হয়ে যাচ্ছে, বা শিকড় ছোট হয়ে যাচ্ছে, বা গাছের বিভিন্ন ভাইরাস জনিত প্রবলেম আসছে, বা প্রচুর ইউরিয়া ডিআইপির জন্য সমস্যা হচ্ছে। তাহলে এর সলিউশন কি, দেখুন সলিউশন হচ্ছে একটা, সেটা হচ্ছে যে কি, আজকে একটা মানুষ, বা ধরুন আমার যদি আজকে শরীর খারাপ হয়, আমি সবার আগে কার কাছে যাব, ডাক্তারের কাছে যাব। এবং ডাক্তারবাবু কি বলবে, যে তোমার যে সমস্যা সেই রেসপেক্টকে ডাক্তারবাবু কিছু পরীক্ষা দেবে, যে এই এই পরীক্ষাগুলো তুমি করো, তাহলে বুঝতে পারবো তোমার কি রোগ হয়েছে।
তার অনুপাতে আমি ওষুধ দেবো, ঠিক কি না? ঠিক সেরকম ভাবে আজকে আমাদের জমিতে আমরা সার দিচ্ছি, অনুখাদ্য দিচ্ছি, সবকিছু দিচ্ছি, বাট সেটা কিভাবে বুঝে দেব? তার আগে, সবার আগে আপনার মাটিটাকে একবার পরীক্ষা করা উচিত, যে আজকে আমার মাটির স্ট্রাকচারটা কেমন, আমার জমিতে কোন সারটা কোন পরিমাণে আছে, বা আজকে আমার জমিতে কোনটার ঘাটতি আছে, বা কোন সারটা বা কি পরিমাণে অনুপাতে আমি সার ব্যবহার করলে আমার ফসল ভালো হবে, বা আমার যা জমি স্ট্রাকচার এই অনুযায়ী কোন ফসলটা করলে আমি সব থেকে বেশি লাভবান হব। তো এই জিনিসগুলো আপনি তখনই জানতে পারবেন যখন আপনি মাটি পরীক্ষা করবেন। তো সবার আগে চেষ্টা করুন নিজের জমির মাটিটাকে পরীক্ষা করার, কারণ নিজের জমির মাটি পরীক্ষা করলে আপনি তার সলিউশন পাবেন, এবং সেই সলিউশন নিয়ে আপনি যখন চাষ করবেন দেখবেন আপনি 100% লাভবান হবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে একটা কৃষককে কি কি প্রবলেম ফেস করতে হয়, এবং তার জন্য একটা মাটি পরীক্ষা খুব ভালো একটা এর সমাধান। তো কিভাবে আপনি মাটি পরীক্ষা করবেন এই রেসপেক্টে যদি কিছু আপনার জানার থাকে, তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং চাষ রিলেটেড বা চাষ সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে প্রপারলি গাইড করে দেবো। সো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যদি ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল এসে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এছাড়া আর কি কি টপিক নিয়ে আপনার ভিডিও দেখার ইচ্ছা বা কি কি কোশ্চেন আছে, সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আবার সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।